আজকে আপনাদেরকে আমি এমন একটি ভিডিও এনেছি যেটি দেখলে সবাই অবাক হয়ে যাবে। আলাদিন তো সকলেই দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন আলাদিনের আসল কাহিনী কি ছিল? আলাদিনের আসল গল্প, সেই নিয়ে আজকের ভিডিওতে দেখানো হবে আলাদিন আসলে কোন দেশে ছিল এবং কে ছিল এবং তার আসল সত্য ঘটনাটা। সত্য ঘটনাটা তুলে ধরার আগেই বলি ভাই, আমার চ্যানেলটি নতুন ভাই। এখন আমার ক্যামেরা নেই, তাই জন্য নাইলে আপনাদেরকে ভালো ভালো ভিডিও বানিয়ে পাঠাতাম, কিন্তু এখন আমার কাছে ভালো ক্যামেরা নেই, তাই জন্য এখন ভালোভাবে ভিডিও বানাতে পারছি না। তাই ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, মনিটাইজেশন করতে হবে ভাই। সাবস্ক্রাইব করে দেবেন সবাই, সকলেই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং। ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই না টেনে পুরো ভিডিওটি ভালোভাবে দেখুন। গল্পটি হলো এই বইটির নাম কিচ্ছা কাহিনী। লিখেছেন ফররুখ আহমেদ। 1900 সালেরও আগে এই বইটি প্রকাশিত হয়েছে। আপনারা সবাই তো শুনছেন যে আলাদিন গল্পের ভিতর বা ভিডিওর ভিতর, নাটকের ভিতর দেখা যায় যে আলাদিন আসলে নাম ছিল তার আলাউদ্দিন। এখানে লেখা দেখছেন আলাউদ্দিনের কিচ্ছা, কিন্তু ভুলক্রমে যে এই গল্পটি লিখেছেন এবং সত্য ঘটনায় যে লিখেছেন সে প্রথম লাইনেই আলাদিন লিখেছেন, তাই জন্য সব জায়গায় আলাদিন, আসলে নাম ছিল আলাউদ্দিন। দেখুন প্রথম লাইনেই দেখতে পাচ্ছেন আলাদিনের লেখা, তাই সবাই আলাদিনই বলে, আসলে নাম ছিল আলাউদ্দিন। তাই আপনাদেরকে গল্পটি পড়ে শোনাবো। আলাদিনের কিচ্ছা শোনো, এমন ব্যাপার হয় না কোনো, হয় না মানে আর হবে না, লোকটা তবু রইবেচে না। চিনমুলুকে ছিল সে ভাই, দুষ্টামিতে তার জুড়ি নাই, পোকায় ভরা মাথার খুলি, খেলতো শুধু ডাঙ্গা গুলি, বকাটে সব ছোকরা যত, সবই যে তার মনের মতো, কেউ বা মিতা কেউ বা সাথী, তাদের নিয়ে মাতামাতি, মাকে দেখুন পড়শি বেজার, মন্দ স্বভাব জানে যে তার, ঘটলো তখন এমন কাণ্ড এমন, এদিনে আর হয় না যেমন। হাবেশি বুড়া কোথা থেকে এলো রে সেই চিনমুলুকে। আলাদিনের বাসা ছিল চিনমুলুকে, মানে চীন দেশে ছিল তার বাড়ি। নজর করে মুখের পানে জড়িয়ে তাকে ধরলো বুকে, বুড়ো জড়িয়ে ধরলো আলাদিনকে। আলাদিনের নামটা জেনে কান্নাকাটি করলো সে জোর, বলল তোমার হই যে চাচা, এই কথাটা নাই জানা তোর, ভুলিয়ে কথা এমন ভাবে খরচ করে দেদার টাকা, দূর বিদেশে সেই মুসাফির আত্মীয়তা গড়ল ফাঁকা, মিষ্টি কথায় ছলা কলায় ভুল বুঝিয়ে দুহাত নেড়ে, ভুল বুঝিয়ে মানে মিথ্যে কথা বলে আলাদিনের সঙ্গে বুড়া বাইরে গেল শহর ছেড়ে। বিজন মাঠের মধ্যে এসে হঠাৎ বুড়ো হঠাৎ মন্ত্র পড়া শুরু করলো। জমিন ভুঁড়ে মস্ত পাথর বাইরে এসে হাওয়ায় নড়ে, মানে একটি পাথর মাটির নিচ থেকে ফুঁড়ে এসে হাওয়ায় লড়তে আছে। গুম গুম আওয়াজ ওঠে ভুতুড়ে, গুম গুম আওয়াজ ওঠে, মাটির নিচে শব্দ যেন, সন্দেহ ভয় জাগে মনে, মাটির নিচে শব্দ কেন, মাটির নিচে শব্দ যেন, মাটির নিচে শব্দ কেন, জমিন ফুঁড়ে আগুন উঠে এসেছে, নীল আগুনের হলকা ওঠে, কাঁপছে মাটি, ভূমিকম্পন, এই কথাটা হচ্ছে মনে, তেলেস্পাতি কাণ্ড এসব, চোখের উপর দেখে সেসব, আলাদিনের সাহস যত, লুটায় রে ভাই খড়ের মতো,
পালিয়ে যাওয়ার কথা ভেবে দুহাতখানা ঢুকাই দেবে। পালিয়ে যাওয়ার কথা ভেবে পা বাড়ালো যখনই সে, কানের উপর প্রচণ্ড চর পড়ল এসে তখনই যে। চর উঁচিয়ে বলল বুড়া, বাঁচতে যদি চাও পরাণে, পাথরটাকে সরিয়ে দিয়ে নামো মাটির মধ্যখানে। মানে মাটির মধ্যখানে নামতে বলছে। আলাদিন ভয়ে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আলাদিনকে বলল মাটির মধ্যখানে নামতে। আলাদিন মাটির নিচে যেয়ে দেখে, মাটির নিচে বালাখানা, সেখানে এক চেরাগ পাবে। চেরাগটাকে তুলে দিলে দুঃখ তোমার সবই যাবে। এই না বলে বাহাত থেকে নিজের হাতের আংটি নিয়ে ডান হাতে তার পরিয়ে দিয়ে মাটির নিচে দেয় পাঠিয়ে। মানে সেই হাবশি বুড়া তাকে বলল যে মাটির নিচে বালাখানা আছে, সেখানে চেরাগ পাবে, আবার চেরাগটাকে তুলে দিলে দুঃখ তোমার সবই যাবে। এই না বলে তা বাহাত থেকে তার আংটি, হাবশি বুড়ার আংটি আলাদিনকে পরিয়ে দিল। আলাদিনের ভাবনা মিশে, মায়ের ভয়ে যায় সে নিচে, মারের ভয়ে যায় সে নিচে। তারপরে সে দেখে যে মতির দানা আসে সে। মতি, মতিকে আপনারা চেনেন? মতি মানে হিরে মণি। মাটির নিচে বালাখানা, তাকের উপর জ্বলছে চেরাগ। মানে যেটাকে প্রদীপ বলে, আলাদিনের প্রদীপ, সেইটাকে আগে বলতো চেরাগ। চেরাগটা জ্বলতে আছে, আনতে চেরাগ নাই তো মানা, কোনো মানা নাই। কুড়িয়ে নিল মতি দেদার, মানে হীরা, হিরে জহরত, হিরে মানিক সব নেয় বেসুমার, যেমন লোকের সাধ্য থাকে। বোঝা ভারী হলো যখন, জ্ঞানটা ফিরে এলো তখন, হাত বাড়িয়ে উপর থেকে আনলো পেরে সহজে সে অচিন দেশের চেরাগটাকে। চেরাগটাকে লুকিয়ে বুকে আসলো আবার সিঁড়ির মুখে, বলল শুধু চেঁচিয়ে জোরে, কোথায় চাচা আসো, এবার দাও বাড়িয়ে হাত, হাতটা তোমার, তোলো এখন হাতটা ধরে। হেরে গলায় বলল চাচা, এবার নিজের জানটা বাঁচা, চেরাগ আগে দে আমাকে, যাওয়ার দিল তোল আগে। চাচা তখন বিষম রাগে পাথর চাপা দিল তাকে। চাচাকে বলল আলাদিন, আমাকে এবার উঠাও। সে বলে চেরাগ আগে দে, তারপর উঠাবো। কিন্তু আলাদিন বলল আগে উঠাও, তাই জন্য তাকে পাথর চাপা দিল। আলাদিন বন্ধ হয়ে কয়েদখানার ভাবে, এবার জান বুঝি যায়, মানে ভাবে এবার মনে হয় জান চলে যাবে। দোয়া করে, বাঁচাও খোদা মেহের করে। কোথায় গেল নকল চাচা, মানে ওটা নকল চাচা ছিল। বোঝা গেল মিথ্যা চাচা, তুলল না যে হাতটা ধরে। এমন ভাবে দিন কেটে যায়, এমন ভাবেই রাতটা ফুরায়, শরীর কাঁপে ভুক পিপাসে। দোয়া করে দুহাত তুলে, আংটি হঠাৎ পরে গেল খুলে, অমনি যে তার পায়ের কাছে। আংটি তুলে যেই নিয়েছে, উঠল কেঁপে ঘরের মেঝে। আসলো সে দেহ জমিন ফুরে, দৈত্য দেখে আলাদিনের সাত মিটে যায় রাত্রি দিনের। যাই বুঝি তার জানটা উড়ে। মানে সেই দিন বেরিয়ে এলো আংটি থেকে। অবাক কাণ্ড, হাত জুড়ে তার দেও বলে, সেই মনিব আমার, যার আছে এই আংটি হাতে। হুকুম তামিল করতে আমি, থাকবো হাসগির দিবা জামি, পাবে না কেউ গাফেল তাতে। মানে
জিনটি বলল যে এই আংটি যার কাছে থাকবে তার সব কথা শুনবে, ওই দিন তার হুকুম সব শুনবে। সেই কথাতে আলাদিনের মনে সাহস ফিরল পিছে। বলল চাচার কার সাজিতে কয়েদ আছি মাটির নিচে, উঠিয়ে নিতে পারো যদি এখান থেকে, নাও না তবে, থাকলে আটক এই গারদে, ভুখ পিপাসে মরতে হবে। এবং নিমিষে পাথরটাকে উড়িয়ে দিয়ে লাথির জোরে মাটির উপর উঠিয়ে দিল। দৈত্য তখন হাতটা ধরে, যাওয়ার আগে দৈত্য বলে, দূরের পথে হবে রাহি, আংটি চেরাগ থাকলে সাথে, পাবে ধরার এ বাদশাহী। আংটিটা যদি থাকে তোমার কাছে তাহলে বাদশাহী পাবা। চেরাগ নিয়ে আসলো রে নিজের ডেরায়, সেই কুঠিরে বলল মা তুই কাঁদিসনে আর, যাবে সকল দুঃখ এবার, আংটি চেরাগ পেলাম এমন, পায় না খুঁজে মানুষ যেমন। আংটিটা পেয়েছে এবং চেরাগও পেয়েছে। দেও জিনেরা মানবে কথা, রাখিসনে মা মনে ব্যথা, রাখিস নে মা মনে ব্যথা, সাজিয়ে দেব ঘর বাড়ি তোর, নতুন ঢঙ্গে গর্ব শহর, ভরিয়ে দেব দুঃখীর ঝুলি, খেলবো না আর ডাঙ্গা গুলি। তখন থেকে আলাদিনের বদলে গেল ভোল জীবনের, বাদ দিয়ে বদ স্বভাব যত, চলতো ভালো লোকের মতো। এই পর্যন্তই আজকের আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি ভাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন চ্যানেল, আপনারা যদি সাহায্য করেন আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন কাহিনী নিয়ে। এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আলাদিনের এই সত্য ঘটনাটি শুনতে পেলেন। চীন মুলুকে ছিল আলাদিনের বাড়ি এবং তার মায়ের সাথে থাকতো, ডাঙ্গা গুলি খেলতো। ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন।